কক্সবাজার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডে পাড়ায় পাড়ায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছিল সমিতিপাড়া। ওই এলাকার কুতুবদিয়াপাড়াবাসী অমানবিক তাণ্ডব চালিয়েছে সমিতিপাড়ায়। টানা ৬ ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে সমিতিপাড়ার একটি মহল্লার উপর হামলা চালায় কুতুবদিয়াপাড়ার ১৬টি মহল্লার হাজার হাজার মানুষ। ১৯টি মসজিদের মাইকে একযোগে ঘোষণা দিয়ে এই হামলা চালানো হয়। ওই সময় অসংখ্য বাড়িঘর ও দোকান ভাঙচুর, বিকাশের দোকান সহ বাড়িঘরের মালামাল লুট করা হয়, পুড়িয়ে দেওয়া হয় একটি মোটরসাইকেল, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি টমটম। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। এদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। সোমবার ২ সেপ্টেম্বর বেলা ১২টা থেকে এই সংঘর্ষ শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। এই সময়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসেনি। পরে সন্ধ্যা ৬টার দিকে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অনেকে দাবি করছেন অনেক দিন আগের একটি ফুটবল খেলায় সৃষ্ট ঝগড়ার রেশ ধরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা পাড়ায় পাড়ায় সংঘর্ষের রূপ নেয়। প্রত্যক্ষদর্শী সূত্রগুলো দাবি করছেন কুতুবদিয়াপাড়ার সিরাজ প্রকাশ দাড়ি সিরাজ, নুরুদ্দিন, দিদারুল ইসলাম রুবেল প্রকাশ বাইঠা রুবেল, আওয়ামী লীগ নেতা মুস্তাক প্রকাশ বাইঠা মুস্তাক, কাউন্সিলর আক্তার কামালের স্ত্রীর নেতৃত্বে এই হামলা হয়। এতে প্রত্যক্ষ মদত দেন স্থানীয় কাউন্সিলর আক্তার কামাল। বেলা ১২টার দিকে মসজিদের মাইকিং করে হাজার হাজার মানুষ জড়ো করে সমিতিপাড়ায় হামলা চালায় কুতুবদিয়াপাড়ার সুফিবাদী একদল সন্ত্রাসী। সমিতিপাড়ার মানুষ কিছু বুঝে ওঠার আগেই কুতুবদিয়াপাড়ার হামলাকারীরা পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত করে। ওই রাস্তায় অবস্থান করা কেউ হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি। এ সময় ইউসুফ শিকদার নামের এক কলেজ ছাত্রের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইমাম হোসেন নামের আরেক যুবকের বাম চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এই ঘটনায় অন্তত ৩০ জন মানুষ গুরুতর জখম হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে এই হামলা ছিল নজিরবিহীন। সমিতিপাড়ার লতা সেলিম নামের একজন ফুটবলারের সাথে অনেক দিন আগে ফুটবল ম্যাচ চলাকালে কুতুবদিয়াপাড়ার লোকজনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার রেশ ধরে সোমবার দুপুরে এই হামলা শুরু হয়। থেমে থেমে এই সংঘর্ষ চলে টানা ৬ ঘন্টা। এ সময় স্থানীয় কাউন্সিলর আক্তার কামালকে ঘটনাস্থলে দেখা যায়নি। সমিতিপাড়ার লোকজন তাকে ফোন করলে তিনি ফোন বন্ধ করে দেন। পরে বিভিন্ন উপায়ে তার সাথে যোগাযোগ করা সম্ভব হলেও তিনি উল্টো সমিতিপাড়াবাসীকে দায়ী করেন বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এই কাজটা এই যে দুই পক্ষ মারামারি করেছে, ভাঙচুর করেছে, মোটেও কাম্য না বা যা হওয়ার হয়ে গিয়েছে। আপনাদের যে সকল দাবি, কোনো যদি আক্রোশ, কারো সম্পর্কে কোনো আবেদন থাকে আমাদের ক্যাম্পে ফরওয়ার্ড করেন, আমরা 1 by 1 দেখব। কিন্তু আপনারা সেই দায়িত্ব কাঁধে নিবেন না। আপনাদের পরিবার আছে, বন্ধু আছে, সবার সাথে আপনাদের স্কুল কলেজে পড়াশোনা করেন, আপনারা ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, সাধারণ জীবনযাপন করেন, সুন্দরভাবে যেন করতে পারেন সেদিকে খেয়াল রাখেন। এই ঘটনায় পৌর কাউন্সিলর আক্তার কামাল ও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। আগুন লাগাইয়া দিচ্ছে, ওখান থেকে অস্ত্র নিয়ে দাঁড়াই রয়েছে, সামনে কাউকে যাইতে দিচ্ছে না। সব মানুষ ঘরের ভিতরে আগুনে পুড়ে মরে যাবে। আর যারা যাচ্ছে তাদেরকে কুবাইয়া মেরে দেবেন। আনসার হোসেন, ডেস্ক রিপোর্ট, ডিএনএন।